ধর্মে ধর্মে এই যে বিবাদ বিসম্বাদ যুগ যুগ ধরে চলছে, তার শিক্ষার মাধ্যমে সংসারে ছড়িয়ে দিলেন। আর ঠাকুরের যে আদর্শ, সেই আদর্শ ধরে তিনি জীবনযাপন করেছিলেন বলে আমরা দেখি কি আর সারা পৃথিবীতে সবাই মাতৃ নামে মুখরিত, সবাই মায়ের নামে বিভোর, সবাই বলছেন যে মায়ের আদর্শ আমাদের বলুন, মার কথা আমাদের বলুন। কেন? কারণ সংসারের থেকেও তিনি সংসারের বহু ঊর্ধ্বে ছিলেন, এমনই ঊর্ধ্বে যে আমাদের অনেক ঊর্ধ্বে, কিন্তু তিনি আমাদের ধরা ছোঁয়ার মধ্যে ছিলেন কৃপা করে আমাদের পথ দেখাবার জন্য, তার এই ভূমিকা। আর ঠাকুর তার প্রধান যে বার্তাবহ, প্রধান পার্শ্ব স্বামীজি, ঠাকুরের ভাব, এই যে আমাদের সনাতন ধর্মের যে ভাব, বেদ বেদান্ত উপনিষদে যে ভাব আছে সেটা তিনি প্রচার করবেন। তাই আমরা দেখি কাশীপুরে যখন ঠাকুর কথা বলতে পারছেন না, ঠাকুরের তো সে ক্যান্সার হয়েছিল গলায়, তখন দেখি যে ঠাকুর একটা কাগজে লিখে দিচ্ছেন যে নরেন শিক্ষে দিবে। শিক্ষা দিবে মানে স্বয়ং ভগবান তো ঠাকুর, তিনি যেন চাপরাস দিচ্ছেন তার পার্শ্বকে যে স্বামীজি যুগাচার্যের ভূমিকায় অবতীর্ণ হবেন। তাই আমরা দেখি ঠাকুরের যখন লীলা সংবরণ হলো, ঠাকুরের তিরোভাবের পরে স্বামীজি সারা ভারতবর্ষ পদব্রজে, কপট দক্ষিণ সন্ন্যাসী, তিনি পদব্রজে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করলেন। করে কি দেখলেন? যে আমাদের ভারতবর্ষে ধর্মই হচ্ছে প্রাণ, ধর্ম হচ্ছে প্রাণ, ধর্ম কারোর সঙ্গে কারোর তফাৎ নেই, কোনো পার্থক্য নেই, কিন্তু সমাজে তার প্রতিফলন নেই, তার জন্য সমাজের এই দুরবস্থা। আর সর্বোপরি তাই তিনি দেখুন ঠাকুরের নামে যে রামকৃষ্ণ মঠ মিশন স্থাপন করেছিলেন এই ভারতবর্ষে প্রত্যাবর্তনের পর, সেই মঠ মিশনের শাখা প্রশাখা ওই দেশেও প্রতিষ্ঠা করলেন। শুধু নিজের মুক্তি নয়, সঙ্গে সঙ্গে এই যে জগতের কল্যাণ, সেই জগতের কল্যাণ কিভাবে হবে? যারা ঈশ্বরের সন্তান, সেই সব মানুষদের অন্নদান, বস্ত্রদান, বিদ্যাদান। তাই আজ দেখুন যেখানে যেখানে খরা, দুর্ভিক্ষ, বন্যা, মহামারী যা কিছু হচ্ছে, রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা কিন্তু সবার আগে তারা অবশ্য নিয়ে তারা এগিয়ে চলেছেন। এই ধার এত মনটা এত ভালো যে একটু একটু করে বালিয়ে এনে সে মানে সেতুতে দিচ্ছে। তখন তিনি হাতে নাকি তুলে তার গায়ে মানে খুব আদর করে হাত বুলিয়ে দিচ্ছেন। কাঠবিড়ালি পিঠে দেখবেন 3টে দাগ আছে, বলে ওই রামচন্দ্রের স্পর্শে নাকি দাগ হয়ে গেছে। সেই রকম আমরা যতটুকু আমাদের সামর্থ্য, যদি এতটুকু আমরা করতে পারি মানুষের কিছু উপকার, কি জগতের কিছু উপকার, দেখবেন ভগবানের কৃপা আপনারা উপলব্ধি করবেন। সেই ভগবানের কৃপা কিরকম? যার কৃপায় এই জগৎ চলছে, এই আকাশ বাতাস, মানুষ বেঁচে আছে। গীতায় তিনি বলছেন না যে জীবনম সর্বভূতেষু, বিভূতি যোগের যোগে বলছেন সবার তিনি জীবন, জীবন রূপে তিনি সবার মধ্যে আছেন। তাই যখন দেহ থেকে জীবন চলে যায়, প্রাণ বেরিয়ে যায়, দেহটা অপবিত্র হয়ে যায়। সবই তো থাকে, দেহ কেন অপবিত্র হয়? তার প্রাণ রূপে তিনি ছিলেন, তিনি দেহ থেকে মানে বেরিয়ে গেছেন। সেই জন্য জীবন রূপে তিনি সর্বভূতেই আছেন। সেই জীবন রূপে তিনি যে আছেন, তাকে যদি আমরা, যে কে অন্ন পাচ্ছে না তাকে একটু অন্ন দিলাম, কি বস্ত্র নেই তাকে একটা বস্ত্র দিলাম, কেউ পড়াশোনা করতে পারছে না তাকে একটা বই দিলাম, যতটুকু আমরা পারি, তাহলে দেখবেন ভগবানের কৃপা আপনারা অন্তরে অন্তরে উপলব্ধি করবেন। আর এই যে সেবা, এটা পূজার পর্যায়ে পড়ে। এই যে রামকৃষ্ণ মঠ মিশনের যে সেবা যজ্ঞ, এটা সেবা বলা যায়, কিন্তু পূজা বলা যায়। কারণ এটা সেই শ্রদ্ধা নিয়ে, সেই ভালোবাসা নিয়ে, যেমন আমরা শ্রদ্ধার অন্তরে শ্রদ্ধা নিয়ে পূজা করতে বসি, দেবতার পূজা করি, তাকে ভালোবাসি, তাকে কত নৈবেদ্য দিই, এখানেও আমরা অন্তরে সেই শ্রদ্ধা নিয়ে, সেই ভালোবাসা নিয়ে যে সেবার কাজ করছি, তাতে আমাদের অন্তরের যে অন্তর্যামী যে দেবতা, তিনি প্রসন্ন হন। আর প্রসন্ন হয়ে তিনি
আপনাকে আপনার অন্তর একবার করুণায় ভরিয়ে দেবেন, কৃপা বাতাসে। ঠাকুর বলছেন না যে কৃপা বাতাস তো বইছে, তুই পাল তুলে দে না। পাল তোলা মানে আমাদের এমন কর্ম করতে হবে ভগবানকে স্মরণ করে, যাতে তার কথা আমাদের সর্বদা মনে থাকে। পাল তোলা মানে সাধন ভজন করা। সাধন ভজন তো আমরা করতে পারবো না, আমাদের সংসারে অনেক কাজ। তখন আমরা কি করতে পারি? সব কাজের মধ্যে তাকে স্মরণ মনন তো করতে পারি। স্মরণ মনন করতে তো কিছু প্রয়োজন হয় না। সেজন্য আমরা যদি চলতে ফিরতে উঠতে বসতে, চারিদিকে একটা জাগরণের সারা পড়ে গেছে প্রত্যেকের অন্তরে, সবাই চাইছে ভালো হোক। এদিকে কি মহিমা আপনারা দেখতে পাবেন যে ভগবানের আশা সর্বাংশে সার্থক হয়েছে। আজ সারা পৃথিবীতে তার নাম প্রচারিত প্রসারিত হয়েছে, আর তার ভাবে সকলে ভাবিত। সবাই কিন্তু চায় যে আমরা কিছু একটু করব, কিছু একটু ঠাকুরের নামে মানুষের একটু উপকার। সবাই মিলে সংঘবদ্ধ হয়ে সংঘের মাধ্যমে তার কথা আলোচনা, পাঠ, আর এই যে দাতব্য চিকিৎসালয় দুস্থ ছাত্রছাত্রীদের মানে সাহায্য দান, অন্নদান, বস্ত্রদান, এগুলো কিছু একটা আমরা করব। এই যে ভাব, এই ভাবের কিন্তু খুবই মূল্য, অপরিসীম মূল্য। শ্রী শ্রী মা বলছেন না যে যার আছে সে মাপো, যার নেই সে জপ। যার অনেক ধন সম্পদ আছে সে দান ধ্যান করবে ভালো কাজে, কিন্তু যার নেই তার জীবন কি বৃথা? তা নয়, তার জীবনও সার্থক। কিভাবে? সে জপ করবে। কি জপ করবে? না জগতের কল্যাণ হোক, ঠাকুর জগতের মঙ্গল করো। শ্রী শ্রীমা নিজে এটা করতেন। রোজ তিনি স্নান করে উঠে হাত জোর করে বলতেন যে জগদম্বে জগতের কল্যাণ করো। তিনি তো নিজেই জগদম্বা। তাহলে এটা প্রার্থনা করছেন কেন? আমাদের শিক্ষা দিচ্ছেন যে দেখো, এই যে তোমরা প্রার্থনা করবে এর ফলে কি হবে? তোমাদের মনটা চিত্ত শুদ্ধ হয়ে যাবে, আর চিত্ত যদি শুদ্ধ হবে অটোমেটিক ভগবানের নাম সেখানে প্রতিভাত। তোমার আপনি বুঝতেই পারবেন যে আপনার ইষ্ট মন্ত্র সেখানে জল জল করছে। ভগবানের কৃপা তো আছেই, আমরা বুঝতে পারি না কেন? যাদের মন একদম পরিষ্কার তারা কিন্তু বুঝতে পারে, যাদের মন পরিষ্কার নয় তারা কিন্তু দেরিতে বোঝে। মন তার চিত্ত শুদ্ধ হলে তবে, একটাই শর্ত চিত্ত শুদ্ধি। কাজেই আমরা যদি এই ভগবানের স্মরণ মনন, তার যে সন্তান তাদের সেবার কাজ যথাসাধ্য যদি করি, তবে ধীরে 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 আমরা সে মনুষ্য পদবাচ্য হব। ঠাকুর বলছেন না যে মানুষ আর মানহুস। মানুষ মানে সবাই মানুষ, দেহটা আকৃতিটা মানুষ, কিন্তু মানহুস সকলে তো নয়। মানহুস মানে যার সেই সচেতনতা আছে, যে মনে করে যে হ্যাঁ আমার মধ্যে ভগবান আছেন, তিনি আত্মারূপে আমার মধ্যে আছেন। তাহলে কি করে আমি অন্য চিন্তা, অশুভ চিন্তা করব? সবসময় তো আমাকে শুভ চিন্তা করতেই হবে, শুভ চিন্তা করা আমার বাধ্যতামূলক। কাজেই সেই মানহুস হবার জন্য ঠাকুরের এই প্রাণপণ প্রয়াস। তিনি বলছেন মানুষ কি কম গা, সে ঈশ্বর চিন্তা করতে পারে, অন্য কোনো জীবজন্তু পারে না। সে সিংহ, বাঘ, হাতি কত বড় বড় শক্তিশালী, মানুষের থেকে তারা অনেক শক্তিশালী, কিন্তু তারা পারে না কেন? ভগবান তাদের সে ক্ষমতা দেননি। ভগবান একমাত্র মানুষকে ক্ষমতাটা দিয়েছেন যে মানুষই ঈশ্বর চিন্তা করতে পারবে। সেই ক্ষমতার আমরা অপব্যবহার করছি যদি আমরা ভগবানকে না স্মরণ করি। কাজেই শুধু কি আমরা যখন সকাল সন্ধ্যে জপে বসবো তখনই স্মরণ করবো আর অন্য সময় নয়, তা নয়। আমাদের সারা জীবনটাই সাধনা। ঠাকুর মা স্বামীজি এসে ধর্মটাকে সহজ করে দিয়েছেন যে তুমি খাবে, পড়বে, ঘুমাবে, তোমার যে কোনো কাজ করবে তুমি ভগবানকে স্মরণ করে করবে, সবটাই তোমার পূজা। তোমার পূজা বলতে আলাদা কিছু নেই। কাজে এই যে ধর্ম যে একটা আনন্দের জিনিস, ধর্ম আমার জীবনের সঙ্গে ওতপ্রোত, সেটা ঠাকুর মা স্বামীজি জীবন দিয়ে দেখিয়েছেন। প্রার্থনা করি যে আপনাদের সকলের উপর তাদের আশীর্বাদ শতধারে বর্ষিত হোক, আর তাদের কৃপা আপনারা মনে প্রাণে উপলব্ধি করুন। আজকের এই শুভ দিনে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একটু একটু দিয়ে দাও সবাইকে, দিয়ে চলে যাও।
সুশান্ত বাবু একটু অসুবিধা আছে, পড়ে আসছেন, সেই জন্য এখন আমাদের এক ভক্ত শ্রীমতী তৃপ্তি দাস, শ্রীমতী তৃপ্তি দাস এখন আপনাদের কাছে ভক্তি গীতি পরিবেশন করবেন এবং তবলায় সহযোগিতা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা, পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম লেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা, ভাগীরথী পেয়েছি মা জননী দিলের দেখা, তোমার সাধনায় ভাগীরথীর তীরে তুমি পেয়েছি মা জননী দিলের দেখা, তোমার সাধনায় কীর্তি তোমার রয়ে ঘুমায় ঘুমায় চরণ রেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা, পঞ্চবটি পেয়েছে প্রাণ তোমার আশীর্বাদে, পাখির গানে মুখর যে হয় দিনের অবসানে, পঞ্চবটি পেয়েছে প্রাণ তোমার আশীর্বাদে, পাখির গানে মুখর যে হয় দিনের অবসানে। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার নীরবে আজ কাঁদে তোমার পঞ্চবটির ভবতারি নীলতারি শূন্যে একা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা, পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম লেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা, কবে হবে দেখা, কবে হবে দেখা।
এটি অনুরোধ রইল আপনাদের কাছে। দাও একটুখানি দাও, একটুখানি দাও, একটুখানি দাও। এরপর আপনাদের সামনে শ্রীমতী তৃপ্তি দাস আপনাদের গান পরিবেশন করবেন, অবশ্যই ভক্তিগীতি। সুজাতা দাস আর আমাদের সেই ধনিক বাবু অর্থাৎ স্টোর হয়েছে, ওইখানে তাদের জুতো রাখুন এবং টোকেন সংগ্রহ করুন। এবং সুতরাং আমরা নির্ভাবনায় জুতো হারাবো। সকাল থেকে যেটা আছে সে উঠছে, এটা উপরেরটা উঠছে, এটা না তোমরা এদিকে নিয়ে তুলেছি। হ্যাঁ, আমি এখানে এসেই তুলে নিয়েছি। ঠিক আছে। Oh
তারপরে দুপুরে সবার খাওয়া হয়েছে, তো আশা করি সবার মানে প্রসাদ গ্রহণ হয়েছে। এখন আবার বৈকালিক অধিবেশন, আবার সন্ধেবেলায় নাট্যানুষ্ঠান আছে। এক হয়ে মানুষের সুখ দুঃখ, তার আশা আকাঙ্ক্ষা সব তিনি নিজে গ্রহণ করেন, নিজে গ্রহণ করে সেইভাবে তিনি জীবন যাপন করেন। আর সে তার থেকে মানুষ কি করে দেবতা হতে পারে সেই পথ তিনি নির্দেশ করেন। এখন আমরা দেখতে পাই ঠাকুর মা দুজনেই তো গ্রামে আবির্ভূত হয়েছিলেন। সেখানে দেখুন গ্রামের যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে তারা কিভাবে খাপ খাইয়েছিলেন। ঠাকুরকে আপনারা দেখুন, গ্রামে যত যাত্রা কথকতা এসব হতো সব ঠাকুর শুনতেন। আর তিনি তো খুব স্মৃতিধর ছিলেন, যা একবার শুনতেন মনে রাখতেন। তারপরে যারা তাকে আরেকটা জামাই আনতেন, সেই জামাইকে তো চিকিৎসা করিয়ে সারানো হতো। দেখুন ঠাকুর মানে ভগবান যে আমাদের অন্তরের জিনিস, যে বিগ্রহকে এতদিন পূজা করেছেন সেই বিগ্রহকে কি করে বিসর্জন দেবেন, সেই জন্য তিনি বলেন আমি সারিয়ে দেবো। তিনি এমন সুন্দর নিখুঁত করে সেটা সারিয়ে দিলেন যে কেউ বুঝতেই পারলো না যে কোথায় ভেঙেছে, এত সুন্দরে। তারপরে দেখুন কলকাতায় তিনি যখন যাচ্ছেন তখন অনেক বাড়িতে তো হয়তো অনেক লোকজন, যেমন উৎসব হয়ে থাকে, লোকজন এসেছে, তাকে ঠাকুরকে কেউ আদর আপ্যায়ন করছে না। এখন ঠাকুরের সঙ্গে যারা আছেন তারা একটু ক্ষুব্ধ হচ্ছেন। এই রাখাল মহারাজেরা বলছে কেউ ঠাকুর বলছে ওরে কেউ ডাকে না জেলে, মানে কেউ খেতে ডাকছে না, চলে আসুন মশাই, আর খেতে হবে না, চলে আসুন, ওরা কেউ ডাকছে না খেতে, আদর আপ্যায়ন করছে না। তখন ঠাকুর কি বলছেন, রোজ এত ফাঁকা রোগ থাকলে কি করে চলবে, ওখানে দক্ষিণেশ্বরে গেলে কে খেতে দেবে এখন এত রাত্রে, বলে সেই ওখানে খেয়ে বলছে ছাতে জায়গা হয়েছে, সবাইকে সরিয়ে কোনো রকমে একটু বসে তিনি লুচি, সে নুন টাকনা দিয়ে লুচি খেয়েও এলেন। তারপরে জুতোটা রেখেছেন সিঁড়ির নিচে, বলছেন কি ও রাখাল জুতো আছে না চলে গেছেন, মানে উৎসব বাড়িতে তো জুতো চুরি একটা প্রধান ব্যাপার, সেটা সংক্ষেপে বলছেন ও চুহা, মানে ও রাখাল জুতো আছে না গেছে। এইরকম দেখুন ঠাকুরের কিরকম, যেমন রসিক ছিলেন, মানে সব থেকে তিনি শ্রেষ্ঠ, রসিক শ্রেষ্ঠ, লোক ব্যবহারে শ্রেষ্ঠ, ব্যবহারিক মানে যেটা আমরা লোকের সঙ্গে ব্যবহার করি তাতে শ্রেষ্ঠ, আবার এই যে উপস্থিত বুদ্ধি, কখন কি বলতে হবে না হবে, এদিকে তার মানে সমাধি, ভগবানের কথা শুনলেই সমাধিস্থ হয়ে যাচ্ছেন, হ্যাঁ ঈশ্বরীয় উদ্দীপন হয়ে যাচ্ছে, কোথায় মন চলে যাচ্ছে। কিন্তু আবার যখন দক্ষিণেশ্বরে যাচ্ছেন, গিয়ে যে পানের যে বটুয়াতে মশলা থাকতো, ঠাকুর মশলা খেতেন, তারপর ছাতা, গাড়ু, গামছা, একটাও কিন্তু ভুল হতো না। একবার মাস্টার মশাই গিয়ে সে ছাতা ফেলে এসছেন, এসে ঠাকুর ঠিক লক্ষ্য করেছেন, ঘরে এসে বলছেন যে কি তুমি ছাতাটা আনলে না, যা ভুল হয়ে গেল, বলে বলছেন আমার তো এত এদিকে পরনের কাপড়ের ঠিক নেই, কিন্তু এসব কখনো ভুল হয় না। এটাই ওনাদের জীবন থেকে শিক্ষার। দেখুন যে ঈশ্বরীয় ভাবে এত তন্ময়, অনেকে বলে যে এত ভগবানের চিন্তা করছে কি করে এসব মনে রাখবে, কিন্তু ঈশ্বরীয় ভাবে যে তন্ময় হবে তার জগতের সব বিষয়ে তার নিখুঁত ভাব থাকবে, কোনো কিছু তার ভুল হবে না। এটাই ঠাকুর দেখালেন যে যেমন ভগবানকে নিষ্ঠা করে ডাকছেন, তেমনি প্রত্যেকটা কাজে তার নিষ্ঠা, প্রত্যেকটা কাজে সে যতই সামান্য হোক, কেন কাজটা তার কাছে তো পূজার মতো, যে কোনো কাজ, সে ঘর ঝাড় দেওয়া, রান্না করা, পরিবেশন করা, যে কোনো কাজে মনটা এমন ঊর্ধ্বস্তরে উঠে গেছে যে কোনো কাজেই তিনি আর কোনো ফাঁক রাখতে পারেন না, কোনো অন্যমনস্কতা তার আসে না। অন্যমনস্কতা কেন আসে? আমরা যখন অনেক চিন্তা করি অনেক বিভিন্ন বিষয়, তখন আমাদের একটা চিন্তায় আমরা মনকে নিবিষ্ট রাখতে পারি না। কিন্তু যারা খুব উচ্চ চিন্তা করেন তাদের মনটা খুব স্বচ্ছ শুদ্ধ হয়ে যায়, তো যে কোনো বিষয়ে তারা যদি চিন্তা করেন সেটা তার মনে একেবারে দৃঢ়ভাবে অঙ্কিত হয়ে যায়। তাই আমরা দেখি ঠাকুর যে একেবারে সমাধির স্তরে সারাক্ষণ উনি অবস্থান করছেন, কিন্তু সাধারণ বিষয়ে তার কত জ্ঞান, মানে কত খেয়াল। তারপরে দেখুন মানুষের প্রতি তার কিরকম করুণা, মানুষ রূপে এসেছেন তো মানুষের দুঃখ দূর করবেন বলে। একবার ঠাকুরের ঘরে দক্ষিণেশ্বরে বীরদেবজি ঠাকুরকে স্পর্শ করেছেন প্রণাম করার সময়। ঠাকুর তো কোনো মানে অন্যরকম ভাবে লোকের
স্পর্শ সহ্য করতে পারতেন না, তিনি সে বৃষ্টির দংশনের মতো মানে যন্ত্রণায় ছটফট করেছেন। তারপরে গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছেন, কিন্তু বুঝেছেন যে বৃন্দেজি খুব সংকুচিত, মানে খুব দুঃখ পেয়েছেন যে আমার স্পর্শে ঠাকুরের এরকম হলো। তিনি একেবারে জড়সড় হয়ে ঠাকুর সেই দুঃখটা বুঝে বলছেন যে তোরা অমনি করবি, অমনি প্রণাম করবি, করে বলছেন তুই গান শোন। বলে 3টে গান শুনিয়েছেন সে বৃন্দেজিকে। ভাবুন 3টে গান, ভাবা যায় যে অবতার পুরুষ তিনি, মানে নররূপে এসেছেন, কিন্তু মানুষের দুঃখে তিনি এতই সচেতন, সেই দুঃখ দূর করার জন্য 3টে গান সেই ঘরে গায়ে গিয়ে শোনালেন বৃন্দেজিকে। তারপর দেখুন ওখানে যারা আসতেন, অনেক গণ্যমান্য লোকও তো আসতেন, কিন্তু অনেক সাধারণ মানুষও তো আসতেন। প্রত্যেককে ঠাকুর আদর আপ্যায়ন করতেন, আর প্রত্যেকের কথা শুনতেন, প্রত্যেকের অবস্থা অনুযায়ী তাকে সেই রকম, তার সঙ্গে সেরকম ব্যবহার আর তাকে সব বিধানও দিতেন, কেউ যদি কোনো সমস্যার কথা বলতো। তারপরে একবার দক্ষিণেশ্বরের কাছে যে রসিক মাথুরের বাড়ি আছে, এখন সেটা রসিক ভিটা হচ্ছে, শারদা মঠকে ওরা দিয়েছেন, সেখানে মেয়েদের কম্পিউটার শেখানো হয়। যে সেই রসিক রোজ তো আসতেন কালীবাড়িতে, পরিষ্কার করতেন, ঝাড়ুদারের কাজ করতেন, কিন্তু কোনোদিনও ঠাকুরের কাছে যেতে পারতেন না, অস্পৃশ্য তো, দূর থেকে ঠাকুরকে দেখতেন। একদিন ঠাকুর ঝাড়তলা থেকে আসছেন, তখন তিনি আর থাকতে পারেননি, গিয়ে ঠাকুরের মানে পদতলে পড়ে খুব কাঁদছেন। এমন কাঁদছেন মানে ভেতর থেকে যে ঠাকুর সমাধিস্থ হয়ে গেছে, মানে এতটা ব্যাকুলতা, এতটা ভক্তি। তখন যেই উঠেছেন মানে কান্নার যেই শেষ হলো, বলছেন যে বাবা আমার কি হবে। ঠাকুর তখন সমাধি থেকে উত্থিত হয়ে বলছেন তোর তো সব হয়ে গেল, কিন্তু শেষ সময় তুই আমার, শেষ সময় তুই বুঝবি, বুঝতে পারবি, আমার দর্শন পাবি। বাস্তবিক তাই হলো। বাকি জীবনটা রসিক সারাক্ষণ ভগবানের নাম করে কাটাতেন। তারপরে যেদিন তার শরীর যাবে, সেদিন সকালবেলা বলছেন তোমরা সবাই খেয়ে না, আর যে 10টার সময় বলছেন আমাকে তুলসী তলায় নিয়ে চল। তুলসী তলায় নিয়ে গেছে, তখন বড় বড় চোখ করে বলছেন বাবা তুমি এসেছো, বলোনি তাহলে, মানে ঠাকুর এসেছেন স্বয়ং। তারপর হাসতে হাসতে দেহত্যাগ। এইরকম আমরা দেখি যে ঠাকুর যে শুধু এই যে পতিত পাবন শ্রীরামকৃষ্ণ বলে না, প্রত্যেককে তিনি কৃপা করেছেন। এমন কৃপা যে তার যে মহিমাটা আমরা এখনো পড়লে আমাদের গায়ে রোমাঞ্চ হয়। তো বলেছেন যে এত অবস্থা খারাপ হয়ে গেছে, তখন ঠাকুর বললেন তুমি তো মাল দেওয়া, তুমি এটা খাজনাটা মুকুব করে দাও। মথুরবাবু তাই করলেন। তাই আমরা দেখছি যে ভগবান হয়ে তিনি মানুষের দুঃখ সম্বন্ধে তিনি একেবারে যে বিমুখ তা ছিলেন না, তিনি মানুষের দুঃখ সম্বন্ধে সচেতন ছিলেন। আর সেই দুঃখ কি করে দূর করতে হয় তারও উপায় তিনি বলে গেছেন যতদিন তিনি ছিলেন। তাই দেখুন ওই দক্ষিণেশ্বরের ওই ঘরে একদিন ওই বৈষ্ণব শাস্ত্র সম্বন্ধে যে আলোচনা হচ্ছিল, তখন ঠাকুর কি বললেন যে নামে রুচি, জীবে দয়া আর বৈষ্ণব সেবন, ওদের মানে বৈষ্ণব শাস্ত্রে এটা বলা হয়। জীবে দয়া বলেই ঠাকুর অর্ধবাচ্য দশা হয়ে গেল। বলে বলছেন কীটানো কি, তুই জীবের কি দয়া করবি, শিব জ্ঞান, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। এখন সেই দিন অনেকে ছিলেন ঠাকুরের কাছে, কিন্তু কেউ সেই কথার মর্মটা উপলব্ধি করতে পারলেন একমাত্র স্বামীজি। তখন নরেন্দ্রনাথ স্বামীজি সেদিন বাইরে বেরিয়ে এসে বলছেন যে ঠাকুরের কথায় আজকে একটা অপূর্ব আলোক পেলাম। কি আলোক না, বনের বেদান্তকে ঘরে আনা যায়, জীবনের সর্বকাজে সর্বক্ষেত্রে তাকে প্রয়োগ করা যায়। ভগবান যদি কোনোদিন আমাকে দিন দেন, আমি এই সত্য ঘরে ঘরে প্রচার করব। দেখুন বাস্তবে ভগবান তাকে দিন দিয়েছেন কিভাবে, এই যে স্বামীজি যে সেবাযজ্ঞে প্রবর্তন করলেন, এটার দ্বারা মানে একটা আমূল পরিবর্তন হয়ে গেল। স্বামীজি বলছেন কেউ যদি নিজেকে আত্মা বলে ভাবে, কোনো ছাত্র যদি ভাবে সে ভালো ছাত্র হবে, কারণ আত্মার তো অসাধ্য কিছু নেই, আত্মা তো সর্বব্যাপী সর্বশক্তিমান, সে নিজেকে আর দুর্বল ভাবতে পারবে না। কোন শিক্ষক যদি নিজেকে আত্মা বলে ভাবেন, তিনি ভালো শিক্ষক হবেন, কারণ আত্মায় কোনো বন্ধন নেই, কোনো বাধা নেই, তিনি খুব ভালো শিক্ষক হবেন। কোন গৃহবধূ যদি নিজেকে আত্মা বলে ভাবেন, তিনি
তিনি ভালো গৃহবধূ হবেন। এইভাবে প্রত্যেকটা কাজে জীবনের সর্বক্ষেত্রে যদি এই বোনের বেদান্ত, যেটা এতদিন আমাদের স্বাধীন হয়েছে, আজ আমরা যদি আজ থেকে 175 বছর আগে তো ঠাকুরের আবির্ভাব, 175 বছর আগে দেশের অবস্থাটা কি ছিল আপনি ভাবুন। তখন দেশে মানে মানুষ প্রণাম করতে ভুলে গেছিল, দেশে মূর্তি পূজা একেবারে, এত খ্রিস্ট ধর্মের প্রচার হয়েছিল যে তুমি নিত্য অবিনাশী, তোমার মৃত্যু নেই, তোমার জন্ম নেই, তুমি সেই আত্মস্বরূপ। এটা স্বামীজির বাণী। তখন তারা একটা অবাক হয়ে গেলেন যে স্বামীজির বাণীর এত শক্তি, কিন্তু স্বামীজির বাণীর যে সেই শক্তি তার উৎস যদি আমরা খুঁজে দেখবো, উৎস হচ্ছেন শ্রী রামকৃষ্ণ। তিনি হচ্ছেন মধ্যমণি। আমাদের এই যে এত কিছু দেখুন, ঠাকুরের ভাব, মায়ের ভাব, স্বামীজির ভাব, মূল কিন্তু ঠাকুর। ঠাকুরের সেই সাধনা, ঠাকুরের সেই সিদ্ধি, ঠাকুরের সেই সিদ্ধি, জীব কল্যাণের গান, সবকিছুর মূলে কিন্তু তারই প্রেরণা। তার ফলে ভারতবর্ষ স্বাধীন হলো, তার ফলে ভারতবর্ষ বিশ্ব সভায় সে পরাধীন অবস্থায়। স্বামীজি বলছেন শ্রী শ্রী মাকে, মা তোমার আশীর্বাদে এই যুগে মানে সমুদ্র আমি লাফ দিয়ে পেরোইনি মহাবীরের মতো, কিন্তু তাদের তৈরি জাহাজে তাদের দেশে গিয়ে আমি তাদের দেশে আমি ঠাকুরের বাণী, বেদান্তের বাণী সব প্রচার করে এসেছি। আর তারা দেখুন এখন ভারতবর্ষের সেবার জন্য প্রাণ দিতে এসেছেন। ভগিনী নিবেদিতা, তারপরে আমাদের মিসেস সেভিয়ার, ক্যাপ্টেন সেভিয়ার, আরো কত গুডউইল, আরো কত নাম না জানা মানে বিদেশিরা, তারা ভারতের সেবার, তারা ভারতবর্ষ তাদের কাছে তীর্থের মতো। কাজেই এই যে বিশ্বের মধ্যে ভারতকে একটা গৌরবের আসনে প্রতিষ্ঠিত করেছেন স্বামীজি, আর সমস্তই করেছেন কিন্তু ঠাকুরের প্রেরণায়, মায়ের প্রেরণায়। কাজেই ঠাকুর মা স্বামীজিকে যদি আমরা আমাদের জীবনের কেন্দ্রে বসাই, যে আমাদের জীবনে দেখুন আমাদের কর্মও করতে হবে, কর্ম না করে তো এক মুহূর্ত কেউ থাকতে পারে না। গীতায় ভগবান বলেছেন যে কর্ম তোমাকে করতে হবে, তোমার প্রকৃতিতে তোমাকে কর্ম করাবে, কিন্তু সেই কর্ম আমরা যদি সচেতন ভাবে ঠাকুরকে ধরে বা মাকে ধরে বা স্বামীজিকে ধরে করি, আর সবসময় প্র্যাকটিক্যাল সেন্সটাকে জাগ্রত রেখে যে সংসারে আমরা রয়েছি, কি করতে হবে, কিভাবে চললে সংসারের সাশ্রয়, কিভাবে চললে সবার সুখ, কিভাবে চললে সবার শান্তি, কিভাবে চললে আমারও মনের শান্তি, এটা যেন চারিদিকে মানে একটা শান্তির বাতাবরণ দরকার। যে সকলকে নিয়ে একসাথে চলা, সকলের সুখে দুঃখে সমব্যথী হওয়া, সকলকে সহানুভূতি করা। কাজেই আমরা যদি ঠাকুর মা স্বামীজির আদর্শ জীবনে গ্রহণ করি, আমাদের সেই ভাবটি কিন্তু মনের প্রাণে গ্রহণ করতে হবে যে আমরা শুধু নিজের জন্য বেঁচে থাকবো না, আমরা সকলের জন্য, সকলে, আমার বাড়ির পাশে যারা রয়েছে, আমার গ্রামে যারা রয়েছে, আমার পরিবেশে, আমার চারিদিকে যারা রয়েছে, এইভাবে দেখুন একটা শুভ চিন্তা করতে করতে একটা গ্রাম, একটা শহর, একটা দেশ, একটা বিরাট জনসমষ্টি, তারা সেই কল্যাণের পথে এগিয়ে চলবে। আর এটাই প্রয়োজন মনুষ্য জাতির উন্নতির জন্য। মানুষই তো সবকিছুর মূলে যদি ভগবানের আদেশ, ভগবানের উপদেশ, ভগবানের নির্দেশ আমরা মনে প্রাণে গ্রহণ করি, তাহলে কালে কালে মানে ধীরে ধীরে আমরা সেই ভগবত ভাব অন্তরে উপলব্ধি করব, আর সেই ভাব উপলব্ধি করে তার যে সৃষ্টি, তার যে সন্তান, সকলকেই আমরা মনে প্রাণে ভালোবাসতে পারব। আজকের এই শুভ দিনে আমি ঠাকুর মা স্বামীজির শ্রীপাদ পদ্মে প্রার্থনা করি, তিনি আপনাদের সকলকে আশীর্বাদ করুন, যেন আমাদের অন্তরের শুভ ভাব জাগ্রত হয়, আমরা যেন পরস্পরের প্রতি একটা মানে আপ্রাণ একটা সহমর্মিতা যেন বোধ করি, সকলের সুখে যেন আমরা সুখী হই, সকলের দুঃখে যেন আমরা দুঃখী হই, মানে আমরা ব্যথিত হই, আর সকলের কল্যাণ চিন্তায় আমরা যেন আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি।
আজকে এই মেহেরপুর রামকৃষ্ণ ভাব সমন্বয় চক্রে আপনারা যারা এসেছেন তারা এই ভাবটাই মনে পোষণ করবেন যে আমাদের জীবন শুধু আমাদের জন্য নয়, আমাদের জীবন সকলের জন্য। আমরা সকলেই সে ভগবানের সন্তান, সকলেই সে ভগবতীর সন্তান, সকলকেই আমরা সেই চোখে যেন দেখতে পারি। এই বলে আমি আমার বাণী আপনারা শুনলেন এবং শেষের কথাগুলো আসলে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মাতাজি কি বলতে চাইলেন আপনাদের আমাদের সকলকে, যে সকলকে সহমর্মিতা। শ্রীরামকৃষ্ণ ভাব সমন্বয় চক্রের পক্ষ থেকে কিছু কথা বলছি। এই যে আজকে দীর্ঘক্ষণ সকাল 11 থেকে এখন প্রায় 3টে বাজছে, মাতাজি তার যে হৃদয় মর্মী ভাষণ রেখেছেন, তার জন্য আমরা খুব উপকৃত। তো একটুখানি সঙ্গের কথা বলে নিই। সঙ্গের কথা আমাদের দাদাভাই একটা দেবেন্দ্র বলেছেন, তাহলে বলছি। এবং খুব মনের সঙ্গে মন দিয়ে আর কি হৃদয় দিয়ে মাতাজির মর্মবাণী মানে গ্রহণ করেছেন। তো আমি কথা ভাবতেন, তা বাবু তোমরা ধর্মকর্ম করছো, তা এত বাঁশ কাঠ পুঁতে প্যান্ডেল করার কি দরকার আছে? আমি তার উত্তরে বলি যে দেখুন, আমাদের সংস্কার অর্থাৎ গুরুজনের শুভ সংস্কার খুব কম, তাই কোনো অনুষ্ঠান ছাড়া সহজে আমাদের অনুভব আসে না। অনুভব না হলে অনুরাগ আসবে না, তাই এই মঞ্চের ব্যবস্থা করা হয়েছে সংঘ পক্ষ থেকে, তাই বললাম। তো আজকে তো মাতাজিকে বিদায় তখন জানাতে একটা কথা বারবার মনে পড়ে যাচ্ছে। তো মাতাজিকে বিদায় জানাতে গেলে আমাকে তো গঙ্গাজলেই গঙ্গা পুজো করতে হবে, কারণ এই শ্রীরামকৃষ্ণময় ভাবময় পৃথিবীতে সবই তার মধ্যেই পড়ে যায়, তো বাইরে কিছু নেই। তো একটা ছোট্ট মা ভারতী অসম্ভব। আমাদের কিন্তু জননীতি যেখানে কিন্তু আমাদের মঞ্চেতে উপস্থিত বলতে যাও দেবে যাও। আমাদের অনুষ্ঠান সমিতি চলতে থাকবে। এই যে কথাবার্তা বলতে হবে কেন, আপনারা তো প্রণাম করছেন, তো কথা তো বলার তো দরকার নেই। চুপচাপ দক্ষিণেশ্বরে গেলে, বেলুর মঠে গেলে আপনারা যে আচরণ পালন করেন দয়া করে সেই আচরণটুকু আমাদের পালন করুন। মাতাজি তাতে খুশি হবেন, আর মাতাজি খুশি হলে আপনারা ধন্য হবেন, তাছাড়া কিন্তু ধন্য হতে পারবেন না। মাতাজিকে খুশি করুন, তাহলে আপনারা তার পূর্ণ আশীর্বাদ লাভ করবেন। মাতাজিকে খুশি করুন। মাতাজিকে খুশি করা মানে আমার শারদা মাকে খুশি করা। লাইনে লাইনে বাবা, সব লাইনে যাদের হয়ে যাচ্ছে। মাতাজির একান্ত ইচ্ছা, শোনো যে নিঃসব আমার গানের এগুলো গান চলবে, এইগুলো লাইনগুলো দিয়ে দাও। হয়ে যাক, আরে হয়ে যাক, হয়ে যাক, ডিস্টার্ব হবে। অনেক সময় না, গানটা চলবে, গান চলবে। আপনারা এই পাশে মাঠে পাশে হয়ে যাচ্ছে, লাইনে যান, লাইনে যান।
দেবী নব কবিরা পিতাময়ী মা জননী নব দেবী নব কবিরা পিতাময়ী মা জননী নব রাম মাটির মাটি চন্দন সমান আমার মা সারদার জন্মভূমি কি চন্দন সমান আমার মা সারদার জন্মভূমি মায়ের নিজে রাম কৃষ্ণ প্রেমানন্দে মন্দে গাহ রাম কৃষ্ণ আজি প্রেমানন্দে মন্দে গাহ রাম কৃষ্ণ গাহ রাম কৃষ্ণ নাম জপ রাম কৃষ্ণ নাম নাম কাটিল হাসিল আসিল রে আমার কুকুরে নাকি নাচিয়া পানি বহুজন খুঁজে খুঁজে পেলাম তোমায় এইবারে যে বহু জনম খুঁজে খুঁজে পেলাম তোমায় এইবারে যে বসন তাও করে বসন আমি তোমার শক্তি ছেলে তুমি আমার শক্তি মা আমি তোমার শক্তি ছেলে তুমি আমার শক্তি মা চাওয়া পাওয়ার আর কি আছে চাওয়া পাওয়ার আর কি আছে সবাই দাঁড়াও ঘুরিয়ে দাও না কে যাবে এটা একটু ঘুরিয়ে দাও মৃত্যু তো এসো না আরে রাস্তার ক্যাসেটে দেখতে যাবো বোন আসো ঘুরে দাও ওটা একটু বুঝবার থেকে একটু ঘুরিয়ে দাও ঠিক আছে জানো মার কাছে জানি একটু এটাই তো স্মৃতি কে কবে থাকবো না ভাই ঘটনা একদম বাস্তবিক এই তো ঠিক আমাদের বাস্তবিক আমার ঠিক আছে ঠিক আছে যেখানে আলো পড়ে সেইখানেই ও উঠে যাবে চলুন হ্যাঁ আর কতটা আছে আমাদের সুন্দর আছে নাটক তুলবে সুন্দর নাম্বার গুলো বাবুই পাখির ডাকি গলিতে চড়াই কুড়ে গায়ে দেখে কলসিপে বড়াই জমিটা কি
আমি তাহলে যাচ্ছি, আমাকে সঙ্গে ভান করলে তুই থাকো। আমি আপনার ছোট আমার আন্তরিক কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আমাদের এই আসরে আসেন শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজিকে আমার আন্তরিক প্রণাম জানিয়ে আপনাদের এখানে কিছু বলার একটা সুযোগ পেয়েছি। ঠাকুরের বাণী, মায়ের বাণী এবং স্বামীজির বাণী পাথেয় করে আমাদের সংসারটাকে যাতে ফুলের ফলে সমৃদ্ধ করতে পারি, আমাদের কামনা তাই। আজ এখানে আমরা এসেছি, সেই উদ্দেশ্য নিয়ে এসেছি। আমরা যখন এই সংসারের মধ্যে একটা জিনিস ঠাকুর প্রথমেই বলেছিলেন, সত্যের আট বড় আট, মন মুখ এক কর। কাজে এই সত্য থেকে আমরা যেন ক্রমশ সবাই সরে আসছি। সত্যি কথা বোধহয় বলতে ভুলে গেছি। কোন একটা জায়গায় হাস্যস্থলে বন্ধুদের সঙ্গে কথা বলছি, যে ঘটনাটা বর্ণনা করতে যাচ্ছি তার সঙ্গে কিছু রং মিশিয়ে মিথ্যে সংযোজন করে সকলের মনোরঞ্জনের জন্য সেই মিথ্যেটাকে আমরা প্রাধান্য দিয়ে যাচ্ছি, কিন্তু সত্য থেকে সরে আসছি। তার জন্যেই আমাদের সাংসারিক জীবনেও কিছু কিছু ত্রুটি থেকে যাচ্ছে, ভালোবাসতে ভুলে যাচ্ছে। আমরা সংসারে আছি বর্ধছি, নানান রকম ভাবে আমরা সংসারের প্রতিনিয়ত বিশ্বনাথ